আজকে আমাদের মডিউল জি ক্যাপিটাল লিকুইডিটি এন্ড অ্যাসেটস। আমরা কি পড়বো আজকে? কোর্স কন্টেন্টটা দেখে নেই। মডিউল বি পড়ছি ক্যাপিটাল লিকুইডিটি এন্ড অ্যাসেট নিয়ে। কন্টেন্ট আছে ক্যাপিটাল এডুকেসি, লিকুইডিটি প্রোফাইল, অ্যাসেট কম্পোজিশন, আরডব্লিউ, রিস্ক ওয়েটেড অ্যাসেটস বলে যেটাকে, লায়াবিলিটি এন্ড অ্যাসেট ড্রাইভস, ম্যানেজিং প্রবলেম অ্যাসেটস। আমরা জানি যে এখন অ্যাসেট লিকুইডিটি ক্যাপিটাল আমাদের মেনটেন করতে হয়, তবে আমাদের লিকুইডিটি একটা ভাইটাল পার্ট। আচ্ছা, প্রথম কোশ্চেন, define capital adequacy. What are the importance and implications of CAR? Capital adequacy ratio CAR. Define what are the importance and implications of CAR? Capital adequacy refers to maintaining sufficient capital. Capital adequacy refers হ্যালো, to আসসালামু আলাইকুম। maintaining a হ্যালো, আসসালামু আলাইকুম। Islam. হ্যাঁ স্যার, ওই যে আনমিউটেড যে প্রবলেমটা সেটা হচ্ছে স্যার, ওখান থেকে পার্টিসিপেন্টের উপর ক্লিক করেন স্যার। পার্টিসিপেন্টের উপরে ক্লিক করলে দেখেন একটা মিউট অল অপশন আছে। তো মিউট অল অপশনে দেখেন বাম পাশে টিক চিহ্ন দেওয়া একটা আছে, দেখেন টিক চিহ্ন দেওয়া, ওখানে টিক চিহ্নের উপর ক্লিক দেন। উপরে দেখেন বা মাঝখানে টিক চিহ্ন উঠবে যে অ্যালাউ অল মিউট, আনমিউট করার অপশন দেওয়ার ওখানে একটা টিক চিহ্ন থাকে। Ask to unmute এরকম। হ্যাঁ, ওখানে দেখেন Ask to ক্লিক, unmute, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা টিক চিহ্ন উপরে ক্লিক করেন, টিক চিহ্নটা চলে যাবে। টিক চিহ্ন চলে দেখেন ওখানে আছে, আমি স্ক্রিন পার্টিসিপেন্টে দেখাতে ক্লিক করলে এটা আপনার মিউট অল অপশন আসবে। মিউট অল হ্যাঁ অপশনে ক্লিক আসলো। করলে ওটা আসবে। হ্যাঁ, ওখানে দেখেন মিউট অল কারেন্ট এন্ড নিউ পার্টিসিপেন্ট এখানে আছে। অ্যালাউ, অ্যালাউ তো অ্যালাউ ঠিক দিলে দেওয়া মানে আছে তো। হচ্ছে টিক চিহ্ন দিলে ওখানে টিক চিহ্ন কি দেওয়া আছে, টিক চিহ্নটা কি দেওয়া আছে কিনা? দেয়া আছে। আচ্ছা, দেওয়া আছে। হুম। হ্যাঁ, তা এ দেওয়া আছে দেখি স্যার আমি কথা বলতে পারছি, যেমন আমি হুম। আনমিউট করে কথা বলতে পারছি। হুম। বুঝতে পারছেন? তার মানে সবাই কথা বলতে পারবে আনমিউট করে। ও, ওকে স্যার। আচ্ছা, আমরা কোশ্চেন নিয়েছিলাম 1 নম্বর কোশ্চেনে, ডিফাইন ক্যাপিটাল এডিকুয়েসি, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স এন্ড ইমপ্লিকেশনস অফ কার। ইম্পর্টেন্সটা কি এবং ইমপ্লিকেশনটা কি আর ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, কিন্তু গ্রুপ বাস্তবায়নে কি হয়। প্রথমে আমরা ক্যাপিটাল এডিকুয়েসি কি সেটা দেখি। ক্যাপিটাল এডিকুয়েসি রেফার টু মেইনটেনিং সাফিসিয়েন্ট ক্যাপিটাল, সাফিসিয়েন্ট পর্যাপ্ত ক্যাপিটাল অ্যাজ এ কুশন ফর ভেরিয়াস রিস্ক অর আনএক্সপেক্টেড লস। যাতে কি আপনি কোনো রিস্ক যাতে না পড়েন বা আনএক্সপেক্টেড কোনো লস না হয়, অফ এ ব্যাংক অ্যাবজর্ব এ রিজনেবল অ্যামাউন্ট অফ লসেস বিফোর দে আর বিকাম রিজনেবল হওয়ার আগেই যাতে কোনো শক আসলে তারা অ্যাবজর্ব করতে পারে, কোনো ক্ষতি আসলে, কোনো ঝড়ঝাপটা আসলে যেটাকে তারা সহনীয় অবস্থায় নিয়ে যেতে পারে। As per regulatory guidelines, banks have to maintain a prescribed rate of capital. Regulatory অনুযায়ী আমাদের কিছু prescribed rate এ আমাদের capital মেনটেন করতে হয় as compared to its weighted C. This rate is called the capital adequacy ratio. এই রেটটাকে বলা হয় capital adequacy ratio. This is a measurement of banks available capital express to a percentage of a bank's risk-weighted asset capital. অ্যাসেট গুলো আছে, আমরা যে লোনস দেই ওর যে রিস্কটাকে আমাদের যে রিস্কটা থাকে তার একটা পার্সেন্টেজ থাকে। ওই পার্সেন্টেজটা ধরে আমাদের যে একটা ক্যাপিটাল থাকে, কম্পোনেন্ট গুলো আমরা দেখবো, সেটার উপর যে একটা পার্সেন্টেজ এটা মেনটেন করা হয় সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল রেশিও। The CAR, the capital ratio is also known as CRAR বলে, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, CRAR বলা হয়। While assessing CAR, two types of capital ratio, Tier 1 capital বলা হয়, this can absorb losses without bank being required to cease trading, আর টিয়ার 2 ক্যাপিটাল হচ্ছে ক্যান সাস্টেন লসেস ইভেন্ট অফ লিকুইডেশন, যখন যায় তাহলে
at the event of the liquidation and sustain loan গুলো সাস্টেন পারবে। তো দেখো লিকুইডেশন করে দেবে, ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে, তখনও এটাকে সাস্টেন করতে পারবে। এবারে আসি আমরা ফার্স্ট কোশ্চেনে, নেক্সট অ্যান্সারে, the importance and implication are the importance and the capital adequacy ratio is intended to ensure that banks have enough fund available, ensure করে ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ ফান্ড অ্যাভেলেবল আছে করে দিল টু হ্যান্ডেল রিজনেবল এন্ড প্রিভেন্ট আমাদের যে লস আসে সেটাকে আমরা রিজনেবল করবো এবং the minimum capital adequacy ratio cards are critical to banks because একটা critical ব্যাংকের জন্য কেন, it makes sure that banks have enough cushion to absorb reasonable amount of loss, এটা এনশিওর করে যে ব্যাংকটা enough তার স্ট্রেংথ ভালো আছে যে এটা কোনো রিজনেবল কোনো লস তাকে সাথে পারবে না। It also ensures that the efficiency and stability of nation's financial system by lowering the risk of banks becoming insolvent. Generally, a bank with a high capital adequacy ratio is considered safe. যদি আপনার ক্যাপিটাল রেশিও 15 বা 17 থাকে তাহলে আপনি খুব ভালো জায়গায় আছেন, তাই না, সেফ আছেন। In the process of winding of a bank, যখন কোনো ব্যাংক বিলুপ্ত সাধন হবে, উইন্ডিং অফ ব্যাংক, মানি আর গিভেন এ হায়ার প্রায়োরিটি আছে তাদেরকে আগে টাকা দিতে হবে দেন দ্য ব্যাংকস ক্যাপিটাল, ব্যাংকের ক্যাপিটাল আছে তার আগে তাদের ডিপোজিটারকে টাকা দিতে হবে। The higher the bank's capital initially, the higher the degree of protection of depositor. যদি আমার ক্যাপিটাল এডিক্স রেশিও বেশি থাকে তাহলে আমি ডিপোজিটের যে অ্যাসেট আছে টাকাগুলো আমরা আমানত হিসেবে নিয়েছি এটা আমরা বেশি প্রোটেকশন দিয়ে রেখেছি, বেশি থাকে কত সেফ আর আছে ডিপোজিটর। তারপর বলছে অফ ব্যালেন্স শিট আইটেমস বা ব্যাংক সাসাস এলসি ফ্রম ক্রেডিট এন্ড গ্যারান্টি হ্যাভ ক্রেডিট, এগুলো ক্রেডিট আছে। The off-balance sheet and on-balance sheet credit exposure are lumped together to obtain the total risk-weighted asset. Off-balance sheet, balance sheet যেটা আছে দুটো মিলিয়ে আমাদের risk-weighted asset-টাকে কাউন্ট করা হয়। All these things considered, a bank with a high capital adequacy ratio is perceived as healthy and in good shape to meet its financial। তাহলে কি বলছে, এই বিষয়গুলো কনসিডার করে হাই ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও যদি থাকে তাহলে এটা হেলদি এবং গুড শেপে দিলাম, বুঝছো? এই ছিল আমাদের ইম্পর্টেন্স এন্ড ইমপ্লিকেশন কার্ড ছিল। হাউ কনসিস্ট দ্য রেগুলেটরি ক্যাপিটাল, এই যে রেগুলেটরি ক্যাপিটাল বলছি আইটেম গুলো থাকবে কনসিস্ট থাকে এর মধ্যে। বাংলাদেশ ব্যাংক gave complete guidelines about constitution of capital as under. The total regulatory capital will consist of some of the following categories. Tier 1 capital, going concern capital. There are two subdivisions of tier 1 capital. Actually, additional tier 1, যেমন perpetual bond লিখতে তো দেখা যায় না ব্ল্যাক স্ক্রিন ব্ল্যাক। আচ্ছা রেজন বসে স্ক্রিন ব্ল্যাক, বাকিদের কি অবস্থা ভাই? অমিত স্ক্রিন কি দেখতে পাচ্ছেন অমিত? স্যার এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, আমরা কোশ্চেন নাম্বার 2 তে আছি, আমরা 2 টা আবার রিভিউ করছি। হাউ কনসিস্ট দ্য রেগুলেটরি ক্যাপিটাল, হাউ কনসিস্ট দ্য, আমরা যে রেগুলেটরি ক্যাপিটাল বলছি এটা কি কনসিস্ট, কি কি বিষয়গুলো থাকে। বাংলাদেশ ব্যাংক gave complete guidelines about constitution of capital as under. The total regulatory capital will consist of some of the following categories. প্রথম আমাদের টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 1 থেকে দুই ভাগ করছে, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1
আর একটাকে বলছে এডিশনাল টিয়ার। আর টিয়ার টু ক্যাপিটাল কি বলছে? গন কনসেন্ট, একটা গোয়িং কনসেন্ট আর একটা হচ্ছে গন কনসেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে gone। First is আমরা কোশ্চেন বি। What are the components of common equity tier 1 and tier 2? আমরা উপরে দেখলাম যে দুই ধরনের থাকে, টিয়ার 1 টিয়ার 2। টিয়ার মানে দুইটা পার্ট, একটা হলো কমন ইকুইটি আর একটা হচ্ছে এডিশনাল টিয়ার 1। কম্পোনেন্টস অফ কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল আর আসলে বুঝেছে টিয়ার 1 টিয়ার 2 তাহলে কমন ইকুইটিতে কি কি থাকে? এগুলো থাকে পেইড আপ ক্যাপিটাল থাকে, নন রিকভারেবল শেয়ার প্রিমিয়াম যদি থাকে সেরকম, রিজার্ভ, জেনারেল রিজার্ভ, তার থেকে থাকে রিটার্ন আর্নিং, সেগুলো ইকুইটির পার্ট, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, মাইনরিটি ইন্টারেস্ট, গ্রুপ কোম্পানি। থেকে আমরা কিছু লেস করে দিই, কি কোন কোন লেস করে থাকি দেখ। Yes, regulatory adjustment applicable in CET1. শর্টফল ইন প্রভিশন এগেন্স্ট এনপিএল এন্ড ইনভেস্টমেন্ট, এনপিএল এবং আপনার শেয়ারে ইনভেস্টমেন্ট আছে তার এগেন্স্ট আপনার শর্টফল আছে থাকে। রিমেইনিং ডিফিসিট অন ক্রেডিট অফ অফ রিভেলেশন গুডউইল না ইনটেনজিবল, যদি কোনো গুডউইল বলছে ইনটেনজিবল আছে না, যেগুলো ছোঁয়া যায় না, টাচ করা যায় না। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট যদি থাকে, ডিফারেন্ট বেনিফিট পেনশন এন্ড অ্যাসেট, গেইন অন সেল অফ রিলেটেড সিকিউরিটাইজেশন ট্রানজাকশন, investment in own shares, for cross-holding the capital of banking, financial, insurance, and বলতে আপনার যে শেয়ার কিনেছেন অন্য বন্ড যদি থাকে, অন্য ব্যাংকের সেম যদি আপনার বন্ডে আবার তার থাকে, দুজন ক্রস হোল্ডিং, সেক্ষেত্রে বলতে রিসিপ্রোকাল ক্রস হোল্ডিং। কারণ আপনি আপনার ব্যাংক ওয়ান ব্যাংকের 10 কোটি টাকা শেয়ার কিনেছে, আর ওয়ান ব্যাংক যমুনা ব্যাংকের যে শেয়ার আছে সেখানে 20 কোটি কিনেছে, তাহলে আপনি ক্রস হোল্ডিং হচ্ছে তো 10 কোটি। Investment in the capital of banking, financial or insurance, আমরা টিয়ার 1। এবার দেখতেছি না টিয়ার 2 ক্যাপিটাল কি আছে। টিয়ার 2 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল shall consist of the following items। কি কি থাকে? জেনারেল প্রভিশন, প্রভিশন থাকে না, লোনের যে প্রভিশন, সাবঅর্ডিনেট বন্ড, সাব বন্ড যেটা বলি, আর হলো মাইনরিটি, যদি গ্রুপ কোম্পানি হয় তাহলে হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। Question number 4, what are the indicators of liquidity risk? How can we mitigate the liquidity risk? কারণ এই চ্যাপ্টারটা ছিল আমাদের যে কার ক্যাপিটাল এডিকুয়েসি, লিকুইডিটি এবং অ্যাসেট তিনটা বিষয়। এখন তাহলে আমরা লিকুইডিটি, হোয়াট আর দ্য ইন্ডিকেটরস অফ লিকুইডিটি, কোন বিষয়গুলো আপনাকে ধারণা দেবে যে এখন আপনি লিকুইডিটি রিস্ক আছেন, তার মধ্যে সংকটে আছেন, ঝুঁকিতে আছেন, এগুলো আমরা কিভাবে মিটিগেট করতে পারি। Indicators of liquidity risk বলছে the set of indicators banks use is based on a cash flow analysis for the calculation of liquidity gap। আমরা লিকুইডিটি গ্যাপ কিন্তু করি যে আমার লিকুইডিটি যদি পাই আমি 6 মাসের লোন, তাহলে কত দিনে দিচ্ছি, এই যে একটা আমাদের লিকুইডিটি গ্যাপ করে দেয়। দেখি আমরা ইন্ডিকেশন গুলো লিকুইডিটি রিস্কের, ক্যাশ আউটফ্লো ফ্রম ডিফারেন্ট ম্যাচুরিটি, ম্যাচুরিটি প্যাকেট আছে না, 3 মাসের যদি আমরা ম্যাচুরিটি প্যাকেট দেখি, আমরা ডিপোজিট কত দিয়েছি আর আমি লোনের এগেনস্ট ইনভেস্টমেন্ট কত পাবো, সেই ম্যাচুরিটি প্যাকেটের কথা বলেছি। দ্য লেভেল অফ আনসিকিউরড ফান্ডিং, সিকিউরিটি আর আনসিকিউরড আমার কতটুকু ফান্ডিং আছে, দ্য রেশিও অফ লিকুইড অ্যাসেটস টু টোটাল অ্যাসেটস,
রেশিও অ্যানালিসিস যেটা করি, the ratio of asset to contingent liability, the ratio of liquid asset to customer CASA deposit, current account এবং সেভিং ডিপোজিট CASA মানে unused capacity, short term borrowing, আর হচ্ছে লার্জ ডিপোজিটের কনসেন্ট্রেশন। আপনি বড় একটা ব্রাকের 500 ডিপোজিট নেয়, 500 চলে যায়, করে দিয়ে চলে যায়। এই বিষয়গুলো বন্ধ যদি থাকে তাহলে আপনাকে ধরে নেওয়া হবে যে আপনার লিকুইড আছে। দ্য রেশিও অফ টার্ম লোড অফ লিকুইড আছে। এবারে আমরা মিটিগেশন আছে, আমরা রিস্ক থাকতে পারে, এই রিস্ক থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, ঠিক আছে? মিটিগেশন অফ, for determining the level of potential liquidity needs to be held by banks to meet their day-to-day obligations, number of suggestions are prescribed. ব্যাংকের যে ডিপোজিটটা আছে, এটা ডে টু ডে যে ট্রানজাকশন গুলো হয়, কাস্টমারদের যেটা আসবে পেমেন্ট করার জন্য আমাদের বুঝলেন? তাহলে আমরা এই বিষয়ে কিছু সাজেশন দিতে প্রেসক্রাইব করা হবে, যেমন ensuring ability of adequate cash, কাস্টমার আউটলেট থেকে দিতে আসবে, আমরা adequate ফান্ড দিতে পারি। Maintaining sufficient settlement account balance to meet contract sufficient settlement account balance to আমরা যে বলতে অলমানির কথা বলেছি, সেরকম কোনো ফেসিলিটি থাকতে হবে। Making projections of likelihood of the net withdrawal and cash based on the maturity of আমাদের ডিপোজিট আমাদের কি থাকে, এফডিআর থাকে, তারপর সেভিংস থাকে, স্কিমে থাকে, তাই না? তাহলে এই যে ম্যাচুরিটি আমার আসবে, আমার কতটুকু পেমেন্ট, এটা প্ল্যানিং, ওটা বাজেট। কোন ড্র ডাউন, ড্র কতটুকু কাস্টমার ট্রানজাকশন অ্যাজ, এগুলো আমরা কি করতে পারবো, আমরা এই মেজারমেন্ট গুলো নিয়ে লিকুইডিটি যে রিস্ক থাকে সেটা আমরা নম্বর 5 বলছে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ অ্যাসেট ইন কমার্শিয়াল ব্যাংক। আমাদের যে অ্যাসেট ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স তাকালে দেখবেন যে আমাদের কখন কি আছে। Assets composition of a bank reflects the development of source of fund, main source is deposit. The components of asset is a commercial bank are as follows. মানে প্রথমে হচ্ছে ক্যাশ, দেখুন একটা ব্যালেন্স শিটে অ্যানুয়াল রিপোর্ট হাতে নিলে, অ্যাকাউন্টসটা নিলে দেখুন প্রথমে এখানে একটা ব্যালেন্স শিটে অ্যাসেট আছে। সেটার মধ্যে প্রথমে আছে ক্যাশ, দেখবে ক্যাশ can broadly include cash in hand and balance with other banks including the central bank, এবং ক্যাশ ইন এটিএম সহ আছে। তারপর আছে মানি অ্যাট কল অ্যান্ড শর্ট is money lent to other banks or other financial institutions for very short, varying from 1 to 14. Banks place the surplus cash, the surplus cash থাকে ব্যাংকে, সেটা has loan to earn some interest without starting as the surplus money থাকে। তাহলে এবং অন্যান্য ব্যাংক বা financial institution তাহলে কিন্তু শর্টেজ থাকে, যে অন্য ব্যাংক থেকে এটা শর্ট টার্মের জন্য এটা একটা বড় বড়। তারপর আসছে যে আমরা ইনভেস্ট, ক্যাশ দেখলাম, মানি কল দেখলাম, শর্ট নোটিস এবং ইনভেস্ট। There are investment in is usually classified under the three heads: the government securities investment under it, and the other approved securities and other securities. Government securities are treasury bill bond, national savings certificates. Other approved securities কি হতে পারে, ডিবেঞ্চার গুলো, পার্টিসিয়াল বন্ড, আপনার ব্যাংক অন্য ব্যাংকে কিনে থাকে। আর আদার সিকিউরিটি শেয়ার মার্কেট। মেইন যে কোর বিজনেস সেটা ছিল অ্যাডভান্স এন্ড বিল ডিসকাউন্টেড অর পাস। They are the principal component of bank's asset and the main source of income of the bank. Core business. Collectively, they represent total bank credit are usually made
the form of cash credit from থাকতে পারে overdraft, loans, like demand loan অথবা farm loan এরকম, হ্যাঁ? They may be repayable in single or many installments. একটা সিঙ্গেল অথবা মেনি installment. Various forms of bank credits are as follows. কি হতে পারে? ক্যাশ ক্রেডিট, overdraft, demand loan, time loan, farm loan. ওকে, ছিলাম দেখলে আপনারা খুব ভালো করে রপ্ত আছে ফ্রান্সে কাজ করে বাইরে। নেক্সট আছে আমরা দেখতে পাই ফিক্সড অ্যাসেটস। সবগুলো কি দেখছি? একটা ব্যাংকের অ্যাসেটের পার্ট গুলো দেখছি। অ্যাসেট, fixed asset are the tangible asset or property, plant, machinery, equipment that are purchased for long use and are not linked to cash, যেটাকে সহজে ক্যাশে কনভার্ট করা যায়। বা আমাদের ব্যাংকে কি হচ্ছে, যদি আপনি ফ্লোট না থাকে সেটা ল্যান্ড না থাকলে সেখানে তো আমাদের কম্পিউটার গুলো এগুলো আমাদের ফিক্সড আছে, তাই না? ফার্নিচার গুলো আমাদের ফিক্সড। Now question number 6. How to manage the risks of assets? The risks are very কিভাবে ম্যানেজ করা, অথবা how to identify and manage a bank's asset to become problems. এই অ্যাসেট এই অ্যাসেট হচ্ছে লোন, যেগুলো আছে ফ্যাক্টরি অ্যাসেট, এটা হচ্ছে রিস্কে না পড়ে সেজন্য আমাদের কি করবে? The following essential criteria can manage the avoid the bank's asset become to problem. The regulation or supervisor require banks to formulate policies and processes for identifying and managing problem. হয়ে যাচ্ছে টাকা পয়সা দিচ্ছে না। The supervisor determines the adequacy of a bank's policies and processes for grading and classifying its assets and establishing appropriate and proportional. The supervisor determines that bank system for classification and provisioning take into account সঠিকভাবে যাতে নেয়, রাখে। The supervisor determines that banks have appropriate policy and processes ensure that provisions and write-off are timely, provision সেটা timely reflect করা। But E, the supervisor determines that banks have appropriate policy and process and organizational resources. লক্ষ্য বলা আছে যে রিকভারি টিম থাকে না, সেরকম হচ্ছে আর্লি আইডেন্টিফিকেশন এন্ড ডিটোরিয়েটিং অ্যাসেট, ডিটোরিয়েট হওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই যাতে আর্লি অ্যালার্ট পাওয়া যায় সেটা। The supervisor obtains information on a regular basis and in relevant details or has full access to information concerning the classification of assets and provision. The supervisor assesses whether the classification of the assets and provisioning is adequate for potential purpose. আরো অ্যাক্সেস করবে যে ক্লাসিফিকেশন অফ অ্যাসেট এবং প্রভিশন যেটা আছে সেটা এডুকেট কিনা, পর্যাপ্ত আছে। কারণ একটা ব্যাংকের যত প্রভিশন সে মেইনটেইন করবে, বিল্ড আপ করবে, সেটা ব্যাংকের জন্য ভালো। আরো কিছু আমাদের সাজেস্ট করেছে। The supervisor requires banks to have appropriate mechanism in place of regularly assessing the value of risk. The supervisor determines that the bank's board obtains timely and appropriate information
এবং সুপারভাইজার ডিটারমিনস দ্য বোর্ড obtains timely and appropriate information on the condition the bank's asset portfolio is classification of. Number J, the supervisor requires that that valuation, classification of provisioning, at least for significant exposure, are conducted of an individual item basis. প্রত্যেকটা item ধরে আমরা সিকিউরিটি ভ্যালু যেটা বসাই আর কি, তাই না? Item ধরে বসাই। The supervisor regularly assesses the trend and concentration in risks and risks build up across the banking sector in relation to banks' problem assets and takes into account any observed concentration in the risk risk mitigation observe করবে এবং strategy তারা নিবে অবলম্বন করবে। Now, question number 7. What are the role and responsibilities? What are the role and responsibilities of a separate special management unit or recovery unit? দেখুন, অনেক ব্যাংকে আছে কি স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, স্পেশাল ম্যানেজমেন্ট ইউনিট, রিকভারি ইউনিট, যে যেভাবে দেখে এটা কি হবে, রিকভারির কাজ করবে। A separate special asset management unit or recovery unit is required to be formed. দরকার for which যাহাতে the following steps or responsibilities are required to be taken into consideration. প্রথম হলো কালেকশন প্রসেস। ঠিক আছে, এখানে কিন্তু বলেছে কালেকশন প্রসেস the key responsibility, প্রধান দায়িত্ব হচ্ছে the recovery unit, the collection to or processes related to managing loans that are in. The collection process starts at the time of default. Collection যখনই ডিফল্ট হবে তখনই শুরু হবে and end with the settling of the asset. ওই অ্যাসেট যেভাবে হোক টাকা যদি দিতে না তো ফলটা কিছু অ্যাসেট গেস করবে নিলামে স্ট্রাকচার effectively execute NPL management and resolution tasks. A recovery unit be established. একটা recovery unit establish করা দরকার। As dedicated NPL unit, the structure of which will depend on each bank context, including its target customer. Okay? Governance পলিসি যেটা আছে আইন আছে সেটা শুনবে কথা, এরকম সেটাকে বলা হচ্ছে গভর্নেন্স। The recovery unit may either be centralized or recovery unit central হতে পারে, ডিসেন্ট্রাল মানে সাইডে বসে বসে অথবা বিভিন্ন জনের জন্য বসতে পারে। The centralized form, the unit is located one location and handle all NPL. The decentralized approaches, the unit is multiple branch, zone wise বা zone wise থাকবে। Last one is going forward. It is crucial that banks decide on the right. The NPL wave will hit all banks with significantly higher volume of NPL, affecting them financially and operationally. So it's crucial that banks decide the right strategy going forward. I'm not right. The NPL wave will hit. NPL actually বাড়তেই পারে। All banks, all with significantly higher volume of NPL, affecting them financially and operationally. সামনে আগে দিতে কি হবে, একটা আমার খারাপ হচ্ছে না না, দেবো রিকভারি।
বছর বই সামনে আগাতেই হবে। আমি একবার যদি প্রফেশনাল ব্যাংকিং খারাপ করে নিয়ে বসে থাকবো না, আমি আবার চেষ্টা করবো, আমি আবার পরীক্ষার প্রিপারেশন। লাস্ট কোশ্চেন, তারপর কিছু শর্ট নোট আছে। কোশ্চেন নম্বর 8, what are the practices of problem asset management function? The problem asset management বললাম, asset management বললাম, the practices here. The best practice problem asset management functions are: implement an independent asset management framework unit, the CRO or CFO. CRO, Chief Risk Officer, or CFO, Chief Financial Officer, and informing the risk function. Allocate each case to one collection of, assign all cases of capital debtor or one, review and adjust collection officers portfolio based on workload and number. অনেকগুলো কাজ দিয়ে গেছে, ওয়ার্কলোড বেশি, আমরা যদি পারবে ওয়ার্কলোড এবং নাম্বার বুঝে কাজ দিতে হবে, কাজ করতে পারে, রাখলে হবে আর করতে হবে। নেক্সট হচ্ছে তারপর হচ্ছে ইনভেস্ট ইন ইমপ্রুভিং কালেকশন অফিসার্স নেগোসিয়েশন অ্যান্ড লিগাল নলেজ। Design a specific collection path for complex cases or cases with order. Being collection officers compensation package to the individual পারবে, সেদিকে কালেকশন করে দিতে পারে টাকা, তাহলে তাহলে আমরা একটা কম্পেনসেশন মানে কি আমরা কত একটা তাকে রিওয়ার্ড দেবো, এরকম কত কালেকশন করবে তার 5% পাবে। Do not design an aggressive intensive as it might foster unethical activities than and harm the banks. এমন কোনো অ্যাগ্রেসিভ বেশি ইনসেন্টিভ দেওয়া যাবে না যাতে ব্যাংকের জন্য ক্ষতিকারক হয়ে যায়, মানে আনইথিক্যাল অ্যাক্টিভিটিস করে তার অ্যাসেট ম্যানেজমেন্ট আমরা যে ঠিক করতে কিভাবে কাজ করি তার ফাংশন গুলো। এবার আমরা কিছু শর্ট নোট। স্যার জি জি। স্যার এই 6 নম্বর কোশ্চেনটা যে হাউ টু ম্যানেজ দ্য রিস্ক অফ অ্যাসেট, স্যার এইটা যদি একটু আবার একটু বুঝাই বলতেন স্যার বাংলাতে আর কি, মানে মানে শর্ট টাইম আমরা নিজে বোঝার জন্য। ইংলিশে তো স্যার লেখাটা পড়তেছি আর কি, বাংলা হ্যাঁ মানেটা স্যার ক্লিয়ার না। আচ্ছা, ঠিক আছে বলো। ভালো কোশ্চেন, আমি আবার বলছি। আচ্ছা, আমাদের অ্যাসেট বলতে লোনস এন্ড অ্যাডভান্স গুলো আছে, মেইন কথা হচ্ছে এখানে যে আমরা কিভাবে অ্যাসেটটাকে ম্যানেজ করতে পারি যাতে প্রবলেমে না পড়ে। প্রথম হচ্ছে আমাদের যে ল রেগুলেশন করবো যে রিকোয়ার্ড ব্যাংক টু ফর্ম পলিসি, আমাদের আমরা যে লোনটা দেবো এটা একটা পলিসি করতে হবে, পলিসির বাইরে, তাই না? আমাকে সিকিউর রেখে একটা পলিসি করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু বলছে ওরা, দ্য সুপারভাইজার ডিটারমাইন এডুকেট ব্যাংকস পলিসি প্রসিডিউর ফর গ্রেডিং এন্ড ক্লাস। আমরা গ্রেডিং করি না, হ্যাঁ? তো আপনার লোনের তো রেটিং করি আমরা, আসতে পারে একটা প্রপোজাল আসে, ওগুলো বলছে। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশনাল, এবং আমার যতগুলো প্রভিশন যেখানে রাখা দরকার লোনের এগেনস্টে, আমরা সেই প্রভিশনটা মেনটেন করব, সংরক্ষণ করবো। এরপর সুপারভাইজার যেটা আছে সে ডিটারমিন করবে ক্লাসিফিকেশন প্রতি কিন্তু অ্যাকাউন্টিং অর্ডার, ক্লাসিফিকেশন এবং প্রভিশন। আমার কি হয়, আমার ক্লাসিফিকেশনে আমরা ক্লাসিফিক করতে চাই না, যেহেতু প্রভিশন। অতএব আপনাকে যদি এই অ্যাসেট ভালো রাখতে হয়, রিস্কটাকে যদি কমাতে, অ্যাসেট খারাপ হয়েছে, রিস্ক হতে পারে, বাট সেই জন্য কি করতে হবে, আমাকে ক্লাসিফিকেশন করতে হবে, শ্রেণীকৃত করতে হবে, এবং এর এগেনস্টে সংস্থান সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, the supervisor determine the bank had appropriate policy and procedure to ensure that provision and write off are timely effective. প্রভিশন তো করলেন, এবং রাইট অফ এর কথা, অবলম্বনটাও সঠিকভাবে করতে হবে, সঠিক সময়ে করতে হবে। এই ঋণ এবং অগ্রিমের অবলম্বন করতে হবে।
The supervisor determines the banks have appropriate policy and procedure and organizational resources এবং আপনার লোকগুলো আছে আর্লি আইডেন্টিফিকেশন, আগে আগে আইডেন্টিফাই, যখন এটা লোন কোনো খারাপ হতে যায়, কিস্তি যখন বাকি পড়ে, সাথে সাথে তারা চিহ্নিত করে এবং এর এগেইনস্টে তারা কি করে, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে খারাপ হওয়ার আগে। The supervisor obtain information on a regular basis, ঠিক আছে, রেগুলার বেসিস করবে, and relevant detail has full access to information concerning the classification of asset and provisioning, এবং আমাদের যে ডাটাবেস থাকবে, সে যে সুপারভাইজার থাকবে, সে ডাটাবেসে তাকে ফুল অ্যাক্সেস দিতে হবে, যাতে সে তার প্রত্যেকটা লোন ধরে ধরে যেগুলো ডিফল্ট হতে যাচ্ছে অথবা সমস্যা আছে কিনা এগুলো ধরে সে দেখতে পারে। The supervisor access whether the class of the asset and the provision is adequate for prudential purposes, এবং আমাদের যে রক্ষণশীল পদ্ধতি আছে এই পদ্ধতিতে আমাদের ক্লাসিফিকেশন করা হয়েছে কিনা সুপারভাইজার সেটা আবার দেখবে, তাই না? যে ক্লাসিফিকেশন বা এগুলো প্রভিশন যেগুলো আছে, সংস্থান সংরক্ষণ যেটা থাকে অন্য ডিভিশন রাখে, এগুলো যে সুপারভাইজার থাকবে সে সেগুলোকে তাকে ফুল অ্যাক্সেস দিতে হবে এবং সে দেখবে যে এটা রক্ষণশীল ভাবে এখানে পর্যাপ্ত সঞ্চিতি রাখা আছে কিনা। তারপর বলছে যে সুপারভাইজার থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট মেকানিজম থাকবে, পর্যাপ্ত একটা পদ্ধতি থাকবে, রেগুলারলি রিস্ক মিটিগেশন, রিস্কটাকে কিভাবে আমরা মিটিগেট কমিয়ে আনতে পারি। সুপারভাইজার ডিটারমাইন্স দ্যাট ব্যাংকস বোর্ড অফ পে টাইমলি এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, বোর্ড কি আমাদেরকে টাইমলি প্রত্যেক মিটিং এ হোক যেভাবে মান্থলি একটা রিপোর্ট তাদেরকে দিতে হবে, হ্যাঁ, আমাদের অ্যাসেট বা পোর্টফোলিও সম্বন্ধে। The supervisor requires that valuation class, valuation আমরা যখন একটা অ্যাসেটের ভ্যালুয়েশন করি না, অ্যাসেটের সেই ভ্যালুয়েশনটা যেন ঠিক মতো করা হয়, কারো করা না তা আন্ডারও না করে, তাতে ক্লাসিফিকেশনে কম বেশি হয়ে যায়। The supervisor regularly assess and trains and concentrates on risks and risk build up across the banking sector in relation to bank problem asset, take into account any observation concentration in this action. সে রিস্কটা এনে সুপারভাইজার সে শুধু ঝুঁকিটাকে পর্যালোচনা আইডেন্টিফাই করবে না, করবে না, সাথে সাথে এর কিভাবে এই ঝুঁকি থেকে সে বেরিয়ে আসতে পারে এটারও একটা অ্যানালাইসিস করবে, বিশ্লেষণ করবে। ঠিক আছে বলুন ভাই। জি স্যার, বুঝতে পারছি স্যার। আমরা আসছি এবার শর্ট নোট লিকুইডিটি। লিকুইডিটি বুঝি আমরা তরল জিনিসের তারল্য করতেছে, প্রোফাইল একটা বানানো হয়। হ্যাঁ, দেখি লিকুইডিটি ইজ এন ফিনান্সিয়াল এবিলিটি টু মিট ক্যাশ ডিমান্ড ইজ কাস্টমার্স। লিকুইডিটি এবিলিটি হচ্ছে কি, যখনই কাস্টমার আসবে তার টাকা তুলতে আমরা যেন তাকে তার পর্যাপ্ত টাকাটা দিয়ে দিতে পারি, স্পেশালি দ্য ডিপোজিটর্স এন্ড আদার ক্রেডিটর্স। অ্যাজ সাচ the liquidity profile of a financial institution is a function of its asset and liabilities। কি হয়, অ্যাসেট এবং লাইবিলিটি দুটোই। Banks, in their course of managing all its assets and liabilities, face a variety of risks, namely market risk, credit risk, personal risk, reputation risk, liquidity risk, বিভিন্ন রিস্ক থাকতেই পারে। এই লিকুইডিটি যতগুলো রিস্ক আমি তার লিকুইডিটি, although liquidity is very vital for a smooth and efficient function। যত কথাই বলি, আপনার যদি লিকুইডিটি না থাকে তাহলে কোনো কিছু সঠিকভাবে চলবে না। আগে যে লিকুইডিটি কভার করে সার্ভাইভাল অফ দ্য স্টেবিলিটি অফ ফিনান্সিয়াল সিস্টেম, আপনি যদি সঠিকভাবে সার্ভাইভাল হয় করতে পারি তাহলে এগুলো লিকুইডিটি আমার এটা খুবই ভাইটাল একটা বিষয়। Traditionally, liquidity is defined as the ability to the financial institution and increase in asset and to meet obligation whether they come due। আমরা অ্যাসেট যেটা আছে এবং এই অ্যাসেট আমি ইনভেস্টমেন্ট করি, যেটা ডিপোজিটর যখন টাকা এই টাকাগুলোকে আমরা শুধু তারপর এটা নর্মালি হতে থাকে, কিন্তু financial institution cannot avoid borrowing money in the form of deposit, তাই না? Nor can they ignore the demand of long-term loan finance। long-term loan দিতে হবে টাকা এবং deposit নিতে হবে। This eventually contribute to the যেটা আমাদের ইকোনমি করতে হেল্প করে। Therefore, efficient coordination between cash inflow and কাজটা দুটো হয়েছে, একটা ক্যাশ ইনফ্লো আর একটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। In order to meet the cash flow shortfall requires effective risk management system for managing the bank। ঠিক আছে, নগদ প্রবাহ যাতে শর্টফল না হয় এই জন্য আমাদের
রক্ষণাবেক্ষণ করতে হবে। পার্সেন্ট ক্যাশ ক্রেডিট লোনের একটা পার্ট, এগুলো জানেন, তারপর কত টাকার আসে, সেটা এগুলো কাজ করে আপনাদের প্র্যাকটিক্যালি। ক্যাশ ক্রেডিট বলছে cash credit is the main form of bank credit. Under cash credit arrangement, an acceptable borrower is first sanctioned a credit limit, তাই না? Up to which he may borrow the bank. এক কোটি, দুই কোটি, 5 কোটি, 500 দিতে পারবে তার ক্যাপাসিটি, বাট actual utilization of the credit limit is governed by the borrower drawing power, which is determined by the value of the borrower current as adjusted for margin requirements. Cover the credit further against the risk of default, banks impose margin requirement on borrower. The margin requirement, that is, they require borrower to finance a part of their current assets. In addition, banks ask for collateral securities, which are mainly landed properly and building. Land property and building they have collateral count করে। এটা আমাদের ক্যাশ ক্রেডিট। আমরা ওভারড্রাফট, খুবই সংক্ষিপ্ত। An overdraft is an advance given by allowing a customer to overdue his current account up to the agreed limit. আমরা একটা লিমিট দিয়ে থাকি। Overdraft facility is allowed on only current, and the security of an overdraft account may be personal shares, debenture, government securities হতে পারে। কোন কোন ওভারড্রাফটটা আমরা কোন কোন সিকিউরিটি এগেইনস্টে দিতে পারি? শেয়ার, ডিবেঞ্চার, গভর্নমেন্ট সিকিউরিটি হতে পারে। The overdraft allows the account holder to continue withdrawing money even when the account has no fund. Is sufficient fund to cover amount of the withdrawal. Basically, the overdraft means that the bank allow customer to borrow instead of that amount of limit দিতে, সেখানে সে মানি যেতে তুলতে পারবে আপনি দিবেন। তাহলে সে আমরা ডিমান্ড করব। Demand হচ্ছে the loan that become repayable on demand by bank or traders demand. If any contingent on other liabilities are turned to force loan, that কোনো অফ ব্যালেন্স শিট আইটেম আর ফোর্স লোন without any prior approval as regular loan, যেহেতু পেমেন্ট দিতে হচ্ছে, টাকা দিয়ে দিয়েছেন, সেই জন্য আপনাকে অফ ব্যালেন্স শিট আপনি গ্যারান্টি দিয়েছেন, গ্যারান্টি ফেলে হয়েছে, ফোর্স করতে হবে। Those who are treated as demand, such as force loan against import merchandise. Payment against document, PAD বলি আমরা, foreign bill purchase and inland bill purchase এটা হতে পারে। One loan is a type of financial solution that can be repaid at any time with no fee. One loan are short-term loan, where the lender can ask for the entire payment of the loan without any short-term notice. Right? সেটা করার জন্য বলা হতে পারে। এটা হচ্ছে কখন যদি কোনো অফ ব্যালেন্স শিট এরকম যদি আমাদের ডিফল্ট হয়ে যায়, দিতে না পারে, তাহলে আমরা কি করে একটা লোন কিন্তু দিতে হবে, তার রিস্কটা নিয়েছিলাম। আনফান্ডেড লোন, ফান্ডেড ফান্ডেড টাইম লোন হচ্ছে টাইম লোন, আর হচ্ছে টার্ম আলাদা হচ্ছে টাইম লোন। টাইম লোন আর ফিক্সড টার্ম ওয়ান টাইম লোন ফর এ শর্ট পিরিয়ড may be vary from 6 months up to maximum of such loan are given for meeting temporary requirement or
কাস্টমার লাইক ফাইন্যান্সিয়াল সাপ্লাই অর্ডার or executing work order ফাইন্যান্স করলে সেগুলো হচ্ছে টাইম to purchase raw material in bulk. Time loan made on revolving basis, where fresh disbursement is made once earlier delays. ঠিক আছে, আগেরটা যদি দিয়ে দেয় নতুন করে আবার ডিসবার্স করা যেতে পারে। তাই আমরা টার্ম লোন। A term loan is a loan with a fixed maturity period of more than one. Fixed একটা maturity than one. Generally, this period may vary from 2 years to 10 years. হতে পারে। Term loan provide medium or long-term fund to the borrowers. Most such loans are secured. এই টার্ম লোন গুলো মোস্টলি সিকিউর, like demand loan. The whole amount of a term loan sanction is paid one lump sum by creating a separate loan account. A term loan is a loan from a bank for a specific amount that has a specified repayment schedule and a fixed or floating interest rate of floating rate. A term loan is usually meant for equipment, real estate, or working capital. A small business often use the cash from a term loan to purchase fixed assets, such as equipment or new building or its production process. Term loan example. আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ওয়ান, ইকুইটেড অ্যাসেটস। Equated asset are the loans and other asset of a bank. Weighted, এটা ওয়েট করা হয়েছে। মাল্টিপ্লাই বাই পার্সেন্টেজ ফ্যাক্টর, ওয়েট মানে পার্সেন্টেজ ফ্যাক্টর। এগুলো সিকিউরিটি নাই, সেগুলো আপনার রিস্ক ফ্যাক্টর হচ্ছে 100%। আর যেগুলো ধরেন ইস্যুটি দিচ্ছেন, হ্যাঁ, সিকিউরিটি ওভারড্রাফট ক্লিয়ার এগেইনস্ট, তাহলে ওগুলোর কোনো রিস্ক হচ্ছে 0%। তাহলে এফডিআর আপনার হাতেই। টু রিফ্লেক্ট দ্য রেসপেক্টিভ লেভেল অফ রিস্ক অফ লস অফ দ্য ব্যাংক, এটা রিফ্লেক্ট করে কি যে কতটুকু রিস্ক আছে অ্যাসেট এগেইনস্ট। Banks free the risk of loan borrower, defaulting investment and maintaining minimum amount of capital. Minimum maintain করা হয় কেন? Mitigate the risk, রিস্কটাকে মিটিগেট করার জন্য। The different classes of assets held by bank carry different risks, and adjusting the assets by the level of risk allow banks to discount lower risks. For example, assets such as debenture carry higher risks weight than government. Government bonded থেকে যদি আমরা ডিবেঞ্চারতে বেশি রিস্ক, consider low risk as in zero risk. এটা যদি গভর্নমেন্টের বন্ডে দিলে জিরো, আমরা রিস্ক ওয়েটেড একটা দিয়েছি ফর্মুলা দিয়ে। রিস্ক ওয়েটেড অ্যাসেট কি? রিস্ক অ্যাসেট টু টিয়ার 1 প্লাস টিয়ার 2 কিউবে ডিভাইডেড বাই ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, ইকুয়াল টু সমান রিস্ক ওয়েটেড অ্যাসেট। ওকে, আমরা চ্যাপ্টারটা আবার শেষ করলাম। কোন কোশ্চেন আছে কিনা বলতে পারি? স্যার এই যে লোন গুলো আছে এটা একটা করে এক্সাম্পল যদি একটু বলে দিতেন একটু। ভাইয়া স্যার এই যে লোন গুলো স্যার শর্ট নোটে, হ্যাঁ হ্যাঁ, ওভারডিউ, টাইম লোন, ডিমান্ড লোন, এর একটা এক্সাম্পল। আচ্ছা, টাইম লোন হচ্ছে আমরা ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স করি না, যে কোনো একটা গভর্নমেন্টের কাজ করলো মনে করো, মনে করো এই রাস্তার একটা কাজ করলো ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স গভর্নমেন্টের সাথে, ওই রাস্তার কাজের জন্য দিলাম, ওটা হচ্ছে টাইম লোন। একটা ব্রিজের কাজ পেলো, হ্যাঁ, সে আমার কাছে লিয়েন রেখে গভর্নমেন্ট আমাকে পেমেন্ট করবে, এটা হচ্ছে টাইম লোন। আর টার্ম লোন হচ্ছে সে একটা ফ্যাক্টরি বিল্ডিং কিনবে অথবা একটা জমি কিনবে বা মেশিনারি আনাবে, সেগুলো হচ্ছে নর্মালি টার্ম, যেটা মোর দ্যান 1 ইয়ার হয়ে থাকে। ডিমান্ড লোন হলো জোর করে হচ্ছে, আমরা যে এলসি খুলেছিলাম ফোর্স হয়ে গেছে, আমরা মার্চেন্টকে পেমেন্ট তো দিয়ে দিয়েছি, আমরা কাউকে কাছে কি করি যখন আমরা এলসি পেমেন্ট দিই, তাই না? অন্য ব্যাংক তো আমরা কনফার্মেশন দিয়ে দিই, পেমেন্ট আমরা আগেই দিয়ে দিই, কিন্তু যখন পার্টির মাল আসলো সে তো সারিয়ে নিয়ে গেল, কিন্তু সে আমাকে আর পেমেন্টটা দিল না।
যদি না দেয় তাহলে কি হবে? আমার তো একটা লোন ক্রিয়েট করতে হবে, তাই না? তখন এটা হচ্ছে এই ধরনের লোনকে বলা হচ্ছে ডিমান্ড বা ফোর্স করে যেটা লোন হয় সেটা ডিমান্ড লোন, আর একটা নাম হচ্ছে ফোর্স লোন। ওভারড্রাফট তো আমরা জানি, তোমার ধরো এফডিআর থাকে 5 লাখ টাকা, তো 90% তোমাকে একটা লিমিট দেয় ওদের, 4.5 লাখ টাকা লিমিট আছে, ততটুকু ওভারড্রাফট করতে। আর ক্যাশ ক্রেডিট হলো আমাদের একটা সুযোগ লিমিট দিয়ে দেয়। স্যার ক্যাশ ক্রেডিটটা কি বললেন স্যার? ক্যাশ ক্রেডিট একটা লিমিট দেওয়া হয় কোনো পার্টি, লিমিটটা ওই লিমিটের উপরে সে হয়তো বা করতে পারে, লিমিট দেওয়া হয়, সে ততটুকু সে উইথড্র করতে পারে। এসওডির মধ্যেও তো একটা লিমিট থাকে, সেই পর্যন্ত উইথড্র করতে পারে, এটা কি ওয়ান? হ্যাঁ হ্যাঁ, দুটার মধ্যেই থাকে। এসওডিটা হচ্ছে তোমার তো একটা কনফার্ম থাকতেই হবে, কি থাকতে হবে, এফডিআর বা একটা লিয়েন থাকতেই হবে, তাই না? আর ক্যাশ ক্রেডিট অনেক সময় কি করতে, ল্যান্ড বিল্ডিং প্রপার্টি গুলো সে কোলাটেরাল হিসেবে দিতে পারে, জি স্যার। পারে আর অনেক সময় ব্যাংক যদি রিস্ক মনে করে। অনেক সময় যে আমাদের পার্টি ভালো, ব্যবসা তো ভালোই করছে অনেকদিন ধরে, 10 বছর পরিচিত, তাহলে ওনার একটা ক্যাশ ক্রেডিট দেওয়া যেতে পারে সিসি দিয়ে। শর্ট টার্ম। ঠিক আছে, আমরা মডিউল ডিটা শেষ করলাম। আমি আপাতত আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, কেন আমি ক্লাসে খুব চাপ বেড়ে গেছে। আমরা যেগুলো দিচ্ছি এগুলো একটু বাসায় একটু দেখেন, এবং যদি পারেন এডিশনাল দেখে রাখেন। আমরা কিন্তু সবগুলোরই দিয়ে দিয়েছি, মডিউল মডেল গুলো দিয়ে দিচ্ছি সব। আপনি এগুলো ফ্রি নিয়ে দেখতে থাকেন, দেখতে থাকলে ক্লাসে করতে সুবিধা হবে, আপনি যদি সময় পাচ্ছেন তাহলে পড়াটা এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। আর একটা হচ্ছে কালকের যে রুটিনে যারা আছেন ক্লাসে, ক্লাসে বলে দিচ্ছি, ফ্রাইডেতে বিজনেস কমিউনিকেশন যদি এখানে কেউ থেকে থাকেন, তার ক্লাসটা হবে 9টা থেকে 11টা পর্যন্ত। আমি যদি গ্রুপে মেনশন করেছি, তারপর এখানে আবার একটু রিমাইন্ড দিয়ে দিচ্ছি, 9টা থেকে 11টা পর্যন্ত। আর এরপরে আমাদের আজকে ক্লাস আছে বিজনেস কমিউনিকেশন। আজকে আমাদের বিজনেস কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।